এটা হচ্ছে দুর্গাপুর পৌর শহরের একটি সরকারি আশ্রয়ণ প্রকল্প। যে আশ্রয়ণ প্রকল্পটি 2008 সালে প্রথমবারের মতো আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে তখন এই গৃহহীন মানুষের আশ্রয়স্থলের জন্য এই আশ্রয়ণ প্রকল্পটি স্থাপন করা হয়েছিল এবং তারপর থেকে কিন্তু এখানে প্রায় শতাধিক পরিবার কিন্তু তারা বসবাস করছেন এবং এখানে এমন হয়েছে যারা যুবক বয়সে এসেছিলেন এবং তারা এখন বৃদ্ধ হয়েছেন, তাদের সন্তানাদের নিয়ে কিন্তু এই পৌর শহরের পাশেই কিন্তু তারা অবস্থান করছেন। এবং আমরা এখানে সারাদিন ঘুরে দেখেছি যে আসলে মানুষের যে জীবনযাত্রা, যেটি আগে যারা রাস্তায় ছিল, যাদের ঘরবাড়ি ছিল না, তারা কিন্তু এখানে এখন বসতি গড়ার পর থেকে কিন্তু তারা তাদের পরিবার নিয়ে একটি সংসার নিয়ে কিন্তু এখানে আছেন। এবং আমরা দেখেছি যে আসলে এখানকার যে ছেলেমেয়ে যারা রয়েছে তারা অনেকেই কিন্তু পড়াশোনা করেন এবং এখানে যারা বসবাস করছেন তারা কিন্তু শহরের পাশেই আশ্রয়ণ প্রকল্পটি হয়, তারা কিন্তু এখানে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করছেন, পাশাপাশি একটি স্বাভাবিক জীবন ধারণের জন্য যেটি প্রয়োজন, যে বাসস্থান মৌলিক চাহিদার প্রথম শর্ত, সেটি কিন্তু সরকারের পক্ষ থেকে এখানে দেওয়া হয়েছে। এবং এখানকার মানুষ কিন্তু তারা ক্রমান্বয়ে কিন্তু তারা তাদের জীবনযাত্রার মান সেটি কিন্তু উন্নত করতে পেরেছে। তবে আমরা একটি বিষয় লক্ষ্য করেছি যে আশ্রয়ণ প্রকল্পের অধিকাংশ ঘর কিন্তু আসলে ভাঙাচোরা এবং এটি সংস্কার করার প্রয়োজন। তবে তারা বলেছে যে আসলে এই ভাঙাচোরা ঘরগুলো যদি সরকারের পক্ষ থেকে সংস্কার করে দেওয়া যেত তাহলে তাদের যে এখানে যে সাময়িক যে অসুবিধা যেটি হচ্ছে সেটি সমাধান হতো। আমরা একটু দেখাই আপনাদেরকে, অনেক ঘরই কিন্তু একটু জরাজীর্ণ অবস্থায় রয়েছে এবং এই ঘরগুলো সংস্কারের উদ্যোগ নিলে হয়তো বা এখানকার মানুষের যে অবস্থা সেটি পরিবর্তন হতো। এবং আমরা আপনাদেরকে যদি একজনের সাথে কথা বলি যে এই আশ্রয়ণ প্রকল্প দেওয়ার পরে আসলে আপনাদের কি উপকার হয়েছে, সরকার যে আপনাদেরকে ঘর দিল এতে আপনাদের কি উপকার হয়েছে বলেন তো? আগে কোথায় থাকতেন? ধরেন আগে কিছু কিছু পাইতাম, ওখানে আর কি পাওয়া যায় না। ঘরটা যে দিছে, আপনি আগে কই থাকতেন আর এখন ঘরটা দেওয়াতে আপনার কি সুবিধা হয়েছে এটা বলেন? ঘরটা দেওয়াতে ওখানে তো আল্লাহ দিলে যে কাজ কাম করে খাই, এটাই একটা ঠিকানা হয়েছে। হ্যাঁ, একটা ঠিকানা। আগে কই থাকতেন? আমরা তাই আগে থাকতাম যে ভাড়া থাকতাম মেসের বাড়ি, ভাড়া থাকি আর পরে আচ্ছা, এখন এখানে থাকিয়া তাহলে আপনাদের সুবিধা হয়েছে না? ওখান তো আল্লাহ দিলে ওঠার সুবিধার দিকে যে কাজ কাম করে পরে থাকতাম। এই তো শুনছিলেন যে এখানকার মানুষের আসলে এই আশ্রয়ণ প্রকল্পের ঘর পাওয়ার পরে কিন্তু আসলে তাদের জীবনযাত্রার মান উন্নতি হয়েছে।